আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আমি বাসায় বানিয়েছিলাম এগ স্যান্ডউইচটি খেতে আসলেই খুব মজা ছিল, সাথে হেলদিও, তাই ভাবলাম ভিডিওটি আপনাদের সাথে শেয়ার করি। এই তো 2 দিন আগে আমি একটি পাউরুটি এনেছিলাম, যেটি খাওয়া হচ্ছিল না। আমি কিছু একটা বানাই, কিন্তু বাসায় চিকেনও ছিল না, তাই ভাবলাম এগ স্যান্ডউইচ বানাই আর সাথে ভিডিও করে আপনাদের সাথে শেয়ার করি। এখানে আমি শুরুতেই দুটো ডিমের কুসুম নিয়ে নিয়েছিলাম, যেগুলো আমি ভালোভাবে ভেঙে নিচ্ছি। সাথে ডিমের সাদা অংশটুকুও ভেঙে নিচ্ছি। কিছুক্ষণ ভালোভাবে ছোট ছোট করে ভেঙে নেওয়ার পর আমি সেখানে সামান্য মেয়োনিজ দিয়ে দিয়েছি, যেটা আমি ঘরে বানিয়েছিলাম। তো ভালোভাবে মেখে নিচ্ছি একটা পটের সাথে। তার কিছুক্ষণ পর ছোট ছোট করে কেটে রাখা গাজর কুচি এবং পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি এবং এইটুকু ভালোভাবে মেখে নিচ্ছি একটা অপরটার সাথে। তারপর আমি কেটে রাখা একটু বেশি পরিমাণে শসা কুচি দিয়ে দিচ্ছি। তারপর আমি আবারও মেখে নিচ্ছি। তার কিছুক্ষণ পর আমি সামান্য সুইট চিলি সস দিয়ে দিলাম এবং তারপর সামান্য হট চিলি সস দিয়ে মেখে নিচ্ছি পুনরায়। হঠাৎ করেই ভাবলাম কেননা চিজ স্যান্ডউইচ বানানো যাক, তাই আমি সামান্য চিজও কেটে নিচ্ছি। আমি আসলে চিজি এগ স্যান্ডউইচ বানাতে চাচ্ছিলাম, তাই ভাবলাম কিছু চিজ দিয়ে নেই, তাহলে খেতে অনেক মজা লাগবে। একটি প্যান বসিয়ে দিয়েছিলাম, যাতে আমি সামান্য বাটার দিয়ে দিচ্ছি। এখানে আমি দুটো ব্রেড নিয়েছি, যেটাতে আমি সামান্য বাটার দিয়ে ব্রেড দুটো টোস্ট করে নিচ্ছি। সামান্য বাটার দিয়ে সুন্দরভাবে এপাশ ওপাশ করে টোস্ট করে নিচ্ছি। সুন্দর একটা কালার আসা আগ পর্যন্ত আমি ব্রেড দুটো ভেজে নিয়েছি। তারপর আমি এখানে স্লাইস চিজ দিয়ে দিলাম এবং তারপর উপরে বানিয়ে রাখা টপিংসগুলো দিয়ে কেটে রাখা চিজগুলো দিচ্ছিলাম। দিয়ে তারপর আমি সামান্য চিলি ফ্লেক্স এবং ব্ল্যাক পেপার দিয়ে কভার করে দিয়েছি আরেকটি ব্রেড দিয়ে। তারপর চিজটুকু গলানোর জন্য আমি এখানে 1 মিনিট ভেজে নিয়েছি। এই তো 1 মিনিট পর নামিয়ে নিচ্ছি। চিজি এগ স্যান্ডউইচটি খেতে আসলেই খুব মজা ছিল। ভিডিওটি যদি ভালো লাগে আপনারাও রেসিপিটি ট্রাই করতে পারেন। এই তো কমপ্লিট হয়ে গিয়েছে চিজি এগ স্যান্ডউইচটি খেতে আসলেই খুব মজা ছিল। আশা করি ভিডিওটি সবার কাছে ভালো লেগেছে। আল্লাহ হাফেজ এভরিওয়ান।